বাড়িতে এসেছি কয়েকদিন হলো। ও, বাসায় এসেছেন কয়েকদিন হয়েছে। আচ্ছা, আপনি কি করেন ঢাকাতে? আমি ঢাকায় গার্মেন্টসে জব করি। ও, গার্মেন্টস জব করেন। ও আচ্ছা, কতদিন হয়েছে আসছেন? আসার প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। আপনার নাম যেন কি বললেন? স্বপ্না। স্বপ্না আপু, বিয়ে করেছেন? না, এখনো বিয়ে করি নাই। করবেন না? করব। কেমন ছেলে পেলে করবেন? কেমন ছেলে বলতে, সবাই তো ভালো চায়, আমিও ওরকম ভালো চাই যে আমার পাশে থাকবে আর আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে। ভালো বলতে কেমন ভালো, আমার মতো? আপনার মতো আমি বলবো না। কিন্তু আমি কিন্তু ভালো নই, বুঝে শুনে কথা বলবেন। আপনার মতো ওভাবে চাবো না, কারণ ভালো তো যে কথাবার্তার ব্যবহার ভালো হবে আর আমার আব্বা আম্মাকে সম্মান করবে, আমাকে সম্মান করবে এবং আমার আমাকে বিয়ে করলে আমার পরিবারকেও সাপোর্ট করবে, সব দিক দিয়ে ও, হেল্প মানে করবে। বুঝতে পারছি, আপনাকে যে বিয়ে করবে সে আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করবে। আপনি এরকম ছেলে চাচ্ছেন। জি। তো নীলফামারীর মেয়ে, নীলফামারী মেয়েরা তো মনে হয় ভালো হয়, আপনার মতো সুন্দর সবাই। কতটুকু সুন্দর জানি না, তবে আপনার চেহারাটা কিন্তু অনেক মিষ্টি। তা ঠিক আছে জানি না? না। আপনি কি খুব সাজছেন নাকি? অতটা মনে হয় না সাজেন না, না, হ্যাঁ? সাজি নাই তো। যাই হোক, আসলে গ্রামের মেয়ে তো, মানে ওই মডেলিং যারা স্মার্ট স্ট্যান্ডার্ড দেখেন, ওনার জামা কাপড়ে বোঝা যাচ্ছে যে গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে। ঠিক আছে, নাম হচ্ছে স্বপ্না। ঢাকাতে গার্মেন্ট জব করে কিছুদিনের জন্য বাসায় আসতে। তো কালো ছেলে পেলে বিয়ে করবেন? সে কালো হোক ফর্সা হোক সেটা আমি দেখবো কিন্তু না। এই ভিডিওটা নিচ্ছি, এটা ছাড়ার পরে কিন্তু হয়তো অনেক ছেলে সাড়া পাবেন। তো আমি সেজন্যই বলছি, কারণ বিয়ে শাদীর ব্যাপারটা তো আপনি বলতে পারবেন না, হয়তো আল্লাহ কেমন ছেলে নির্ধারণ করে রেখেছে এটা মহান রব্বুল আলামিন নিজেই জানে। তো এই ক্ষেত্রে যেমন একটা মেয়ে চায় সুন্দর একটা স্মার্ট ছেলে আসুক, আর একটা ছেলে চায় সুন্দর একটা মেয়ে পাক। তো আমরা দেখতে পাচ্ছি আপনার চেহারা অনেক ভালো, হাইট অনেক বেশি, 5 ফুট 3 ইঞ্চির মতো লম্বা। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে 5 ফুট 3 ইঞ্চি লম্বা। তো এখন এই যে আপনার যে এই বিয়ের বিষয়ে যে ছেলে, মানে আমরা খুঁজতেছি এই অনলাইনের মাধ্যমে, আপনি কালো ছেলে পেলে বিয়ে করবেন? সে কালো হোক আর ফর্সা হোক এটা যদি বয়স ভেদাভেদ বেশি করবো হয়, না। যদি বয়স বেশি হয়? তাও কোনো সমস্যা নাই, কারণ এত বেশি বয়সের ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ। যেটা আমার সাথে লেভেলে চলবে সেটা, তবে আমার ফ্যামিলিকে হেল্প করবে, সাপোর্ট করবে, এরকম। ও, এরকম ঠিক আছে। ফ্যামিলিকে সাপোর্ট করার মতো। আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন? আমার ফ্যামিলিতে আব্বা আম্মা আছে, আমরা 3 ভাই বোন, আর আমার দাদা দাদি আছে। ও আচ্ছা। আচ্ছা, একটা বিষয়, ওই যে বললাম আমার মতো ছেলে হলে চলবে? আমি নয়। না না, আপনার মতো ছেলে এই, এটা দেখে বলবো না, কারণ আমার হ্যাঁ, যেটা থাকবে না দেখে ঠিক আছে। সেটাই। আচ্ছা, সে যদি আমার ফ্যামিলিকে আপনার সাথে সাপোর্ট করে। যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে কিভাবে, সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দেবো। ও, নাম্বারও দিয়ে দিবেন আপনি? ও মাই গড, আপনি নাম্বার দিলে তো আপনাকে সবাই পাগল করে ফেলবে তখন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি এর পূর্বে একটা মানে লাইভ করেছিলাম ইভা নামের এক মেয়ের। তো মানুষের নাম্বারটা দেওয়া ব্যক্তিগত বিষয়, কারো নাম্বার দিলে ধরেন একটা মেয়ের নাম্বার যখন পায়, তখন দেখা যায় যে মানে যদি বিভিন্ন জায়গায় থেকে একজন করে ফোন দেয়, তাহলে একদিনে দেখা যায় যে হাজার হাজার লোক ফোন দিয়ে ফেলেছে, নাম্বার মানে বিজি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনাকে কিন্তু বিরক্ত করবে ওরকম করে। হ্যাঁ, ঠিক আছে, করবে, জানি, কারণ কোনো আপনাকে সমস্যা বিয়ে নেই। করতে চাইবো, ধরেন অনেকে রিলেশন করতে চাবে, আপনি ঢাকা থাকেন, ঢাকার যারা এই ভিডিওটা দেখবে তারাও কিন্তু আপনাকে ফোন দিবে, দেবে না? যে অবশ্যই। স্বপ্ন আপু কোথায় আছেন, আপনার ভিডিও দেখেছি, আমি আপনাকে বিয়ে করবো, এসে মানে অনেক আছে। কারণ আপনার দেখতে শুনতে তো চেহারা মাশাল্লাহ অনেক ভালো, হয়তো অনেক ছেলেই মানে আমরা সাড়া পাবো আর কি। তো আপনি চাচ্ছেন কি নাম্বার দিয়ে দিবেন? হুম। হ্যাঁ, বুঝেন কিন্তু। এখানে বোঝাবুঝির কিছু নেই। তো সবাই ফোন দিবে সেটা আমি জানি, তারপরও সবাইকে তো অ্যাকসেপ্ট করা সম্ভব না। হ্যাঁ, এত আপনার হাজার নাম্বারটা বলেন। লোকের ভিড়ে মানে নিতে হবে একজনকেই। আচ্ছা। যে মনে করে যে আমার আমার গুরুত্ব হচ্ছে এটাতে যে আমাকে আর আমাকে সাথে রেখে